খারাপ কথা বলছে যে আমি করতে পারবো না, খারাপ টেক্সট, আমি ওইটাতে আমি পরে রাগান্বিত হয়ে আমাকে তার সাথে কথা বলতে না হয়, তার জন্য আমি ঘুমের বড়ি খাই, এটা আমি স্বীকার করি। আমি অস্বীকার করি না। খাওয়ার পর আমি ঘুমায় যাওয়ার পরে সে আমাকে অনেক কল দিয়েছে, আমি কল ধরি নাই। দেওয়ার পর এই যে দেখেন, শোনো, আমি সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টার জন্য দেখা করার জন্য আসবো, এখানে লেখা আছে। কয় তারিখে দেখেন 12 তারিখে রাত 1টার সময় মেসেজ সেটা। আচ্ছা আমি যখন দাঁড়াও ঘুমাই না, বলতে দাও। না না কোন পেমেন্টে কাজ করো, কোনো রোজা হবে না আমার। না বলতেছি ওই যে প্রমোট করাইছে আপনার শোরুম। আমার মেয়ে কিনে দিন না, এমনি আমার মেয়ে। আচ্ছা সকালেই আমার বাসায় আসার পর আমাকে যে রুমে আমার ভাইকে সে দোকানে পাঠিয়ে দিছে কি জানি আনার জন্য, আমি সেটা জানি না। আমার ভাই দোকানে যায়, আমার আম্মু গেছে বাইরে কাপড় আনার জন্য। সিসি ক্যামেরা ফুটেছে, আপনারা দেখবেন, আপনার সিসি ক্যামেরা আমি ফুটেজ দিব। সে তারপর তার সাথে ছেলে আসছে, বড়, সে বাইকটে পিচ্ছি না, কিন্তু সে বাইকটে, তার বয়স 28 বছর, আপনি সিসি ক্যামেরাতে দেখতে পাবেন। তারপরে আসার পর ওই ছেলেটাকে, ছোটো ছেলেটা যেটা 28 বছর বয়স, তাকে সুপাতে রাখে বসায়। সে আমি ঘুমাচ্ছি অবস্থা, সে আমার রুমে আসার পর বাকিটা তো আমি মামলা দিছি, আপনারা মামলাতেই দেখছেন, আমি মুখে বলবো না, আপনারা আর ভিডিওগুলো দেখছেন, বলবো না। আমি ভিক্ষা চাইছি, আমি তার মাস্কটা ছিঁড়ে রাখা দিই আমার বাসায়, তার মাস্ক আমার বাসায় আছে। সিসি ক্যামেরা দেখবে, সে সাদা মাস্ক পরে আসছে, সে সাদা মাস্কটাই আমার বাসায় আছে। দেখো অনেক কিছু বলার পর আরো আপনাদের কাছে আমি মুখে না বলে আপনাদেরকে স্ক্রিনশট মেসেজ আপনাদের কাছে দিয়ে দিব, আপনারা ওখানে তুলে ধরবেন, যেটা আমি মুখে বলবো না। আচ্ছা 12 তারিখ আগে তোমার ঘুমে পড়ে গেছে তো কি জন্য? আর 12 তারিখের আগের দিন রাতে আমি ঘুম পড়ে গেছি। সে আমাকে যে আমি আর কি বলবো, আপনারা একজন করে প্রশ্ন করেন, এতদিন প্রশ্ন করলে আমি কাঠটা উঠতে সামনে সে ঘুমে পড়ে গেছে যে, কিন্তু আমি জানি না। আমার বলতে দেখে জানেন আম্মু, আমাদেরকে এরকম বলছে যে দোকান দিলে আমার মেয়ে দোকানে থাকবে আর মাঝে মাঝে ভিডিও বানাবে, আর তাকে তো আমি এরকম ধরনের বিশ্বাস করি নাই, অবিশ্বাস করি নাই। মিথ্যাটা বলবো কেন? এখনো তো আমার অবিশ্বাসের মতো লাগতেছে যে কি করলো। আচ্ছা প্রিয়া বলছিল আমি প্রশ্নটা শুনুন, ভিডিও করতেছেন, কিন্তু লাস্টে দাঁড়াও, প্রিয়া বলো। ভিডিও করতেছেন, ভিডিও করে তারপর যখন আপনারা ফেসবুকে ছাড়বেন, খারাপভাবে ছাড়লে কিন্তু এইটা কিন্তু বিষয়টা খারাপ হবে। বলেন আপনারা এখানে খারাপ কিছু বলতেছেন না, ওরা খারাপ মন্তব্য দিয়ে ছাড়বে না। আমি ঘুমের বড়ি খাই, যেটা শুরু করছিলাম, ঘুমের বড়ি খাই ঘুমায় যাওয়ার পর নেন বড়ি খাওয়ার পরে সে আমাকে টেক্সট করছিল 1টার সময় 1 ঘন্টার জন্য আমার সাথে দেখা করতে আসবে আমার বাসায়। পরে আমি এত কিছু নাই করে আমি ঘুমায় গেছি। ঘুমায় যাওয়ার পর শেষ হয় তার ওয়াইফ আমাকে কল দিছে অনেকগুলো, আমি ঘুম অবস্থায়। আমার আম্মুকে ওই বিষয়গুলো জানিয়েছি, ইমরান যেগুলো করছে আমি জানার পরে আমার আম্মু বলছে যে এই বিষয়টা আমার আম্মু জানাবে, সে যে ঘটনা ঘটাইছে। জানানোর তারপরে আমি ঘুমায় যাই, আর ঘুমের বড়ি যাওয়াতে আমি খাইছি, তো আমার অতিরিক্ত ঘুম আসে, নিজে কন্ট্রোল করতে পারতেছি। তারপর তার ওয়াইফ আমাকে কল দেয়, অনেকগুলো কল দেয়, এখানে লেখা আছে সুমাই বিপি, অনেকগুলো কল দেওয়া আছে। দেওয়া লাস্ট একটা কল আমার কানে যখন বেশি অতিরিক্ত বাঁচতেছে, তখন আমি রিসিভ করি কলটা। রিসিভ করার পর বলতেছে এই যে কেন কল দিচ্ছে জানেন, যে পিচ্চি যে ছেলেটা আসছিল ওর সাথে, ইমরানের সাথে, সে বাসায় যেয়ে তার ওয়াইফকে সব কিছু বলে দেয় যে ইমরান আমার বাসায় এসে কি করছে না করছে। সেটা জানার পর তার ওয়াইফ আমাকে কল দেয়। কল দিলে তারপরে আমি আমার আম্মু, সে উল্টাপাল্টা কথা বলতেছে, আমার আম্মুকে উচ্চ গলায় কথা বলতেছে। বলার পর আমার আম্মু বলে যে মা ঠান্ডা হো, আমি তোমার বাসায় আসতেছি। তুমি বলতেছে যে ও আমাকে কল দিয়ে বলতেছে তুই আমার বাসায় আসবি না, তোর বাসায় আমি এখনই আসবো, মানুষ নিয়ে এরকমভাবে আমাকে বলতেছে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি থাকেন। আমার আম্মু বলছে তুমি থাকো, আমি আসতেছি তোমার বাসায়। গেলে যা দেখি